ভুল পাসওয়ার্ডে যদি ছোট মোবাইল ফোন না খোলে, তাহলে ভাবুন তো ভুল কর্মে স্বর্গের দরজা কেমন করে খুলবে। নমস্কার, আমি সোনালি। আজ একটা গল্প শোনাবো আগেকার দিনের। এক রাজ্যে ভুল কাজকর্ম করা, ভুল আচরণ করা লোকের সংখ্যা বেড়েই যাচ্ছিল। সৎ লোকের সংখ্যা কমে যাচ্ছিল, পাপ কাজ বেড়ে যাচ্ছিল। রাজা খুব চিন্তিত হয়ে পড়েন যে তার রাজ্যে সৎ লোকের সংখ্যা কমে যাচ্ছিল, আর এই সমস্যা তার মন্ত্রিসভা, তার দরবারেও হচ্ছিল। মন্ত্রীদের মধ্যেও ভুল আচরণ রাজার চোখে পড়ছিল। মন্ত্রীরাও ভুল পথে চালিত হয়ে যাচ্ছিল। খুব কম সংখ্যক সৎ মন্ত্রী ছিল দরবারে। রাজা ভাবল এবার একটা পরীক্ষা নিতেই হবে, সবাইকে একটা বড় খবর দিতে হবে। তাই তিনি রাজ দরবারে ঘোষণা করলেন যে পরীক্ষা হবে নির্দিষ্ট সময় আর নির্দিষ্ট দিনে। 3 মন্ত্রীর পরীক্ষা হবে, আর সেটা যে কেউ হতে পারে। তারপর নির্দিষ্ট দিনে ও সময় রাজা ঘোষণা করলেন যে দিন এসে গেছে। 3 মন্ত্রীর নাম ঘোষণা করা হয়। 3 মন্ত্রীকে ডাকা হয় দরবারে এবং রাজা বলেন যে পরীক্ষার সময় এবার শুরু হয়ে গেল। 3 মন্ত্রীর মনে ভয় হলো, না জানি কি পরীক্ষা হবে। রাজামশাই 3 জন মন্ত্রীকে খুব একটা সহজ কাজ দিল। রাজবাড়ির বাগান থেকে 1 ঘন্টার মধ্যে ভালো ভালো ফল বেচে থলিটাকে ভরতে হবে। আর এই ছিল তাদের কাজ। যে প্রথম মন্ত্রী ছিল সে সৎ মানুষ ছিল, ভাবল রাজামশাই যখন বলেছেন ভালো ফলের কথা, তখন রাজামশাইয়ের জন্য ভালো ফল নিয়ে যাবে, রাজামশাইয়ের ভালোই লাগবে। এই ভেবে সে ভালো ভালো ফল বেচে থলিতে ভরতে লাগলো। পুরোটা ভরাতে পারেনি অবশ্য, তবু যা ভরিয়েছে সে তাতেই সন্তুষ্ট ছিল। এবার দ্বিতীয় মন্ত্রী ভাবল রাজামশাই কি একটা বাজে কাজ ধরিয়ে দিয়েছেন। যাই হোক, সে ভালো খারাপ চোখের সামনে যেরকম পেয়েছে সব রকম মিলিয়ে মিশিয়ে থলি ভরতে লাগলো। ওপর দিকে ভালো ফল রাখলো আর নিচের দিকে পচা গলা ফল রাখলো, কিন্তু ওর থলি পুরো ভরে গেছিল। আর তৃতীয় মন্ত্রী তো কুঁড়ে ফাঁকি বাজছিল। সে 10 মিনিটের মধ্যেই তার কৃত কাজ সমাপ্ত করে ফেলল। পুরো থলে ভরে ফেলে, কিন্তু ফল দিয়ে নয়, ঘাস পাতা দিয়ে। ও ভাবল রাজামশাই তো দূর থেকে দেখবে ভর্তি থলি, রাজামশাই তো আর থলির ভেতর উঁকি মারবে না, রাজামশাই বেজায় খুশি হয়ে যাবে। 3 মন্ত্রী নিজের নিজের থলি নিয়ে দরবারে পৌঁছয়। রাজামশাই যখন প্রশ্ন করেন কাজ হয়ে গেছে কিনা, তারা উত্তরে বলেন যে হ্যাঁ, কাজ হয়ে গেছে। এবার রাজামশাই বললেন 3 মন্ত্রীকে 3 মাসের জন্য কারাগারে বন্দি করে রাখতে হবে, নিজের নিজের বস্তা সমেত। আর ওদের কিছু খেতে দেওয়া হবে না। যে যে ভালো ভালো ফল ওরা বেছে এনেছে সেই সেই ফল খেয়েই ওরা 3 মাস চালাবে। প্রথম মন্ত্রী রাজার প্রস্তাবে খুব খুশি হলেন আর প্রভুকে ধন্যবাদ জানালেন যে তিনি তাকে সদ্বুদ্ধি দিয়েছেন। তিনি রাজামশাইয়ের জন্য যে ভালো ভালো ফল এনেছিলেন, এবার তিনি সেগুলো ভোগ করবেন। দ্বিতীয় মন্ত্রী হাত জোর করে বসে পড়লেন, বললেন মহারাজ, এর ওপরেই তো যত ভালো ফল আছে, নিচে তো সব ফল পচা। আমাকে এমন শাস্তি দেবেন না, আমি তো মরেই যাব। আর তৃতীয় মন্ত্রীর অবস্থা তো আরও খারাপ। সে তো মাথা ঠুকতে লাগলো মাটিতে, বললেন যে এই থলিতে তো একটাও ফল নেই, আমি একদিনও বাঁচব না। এর মধ্যে আছে শুধু ঘাস আর পাতা। আমাকে রক্ষা করুন, আমাকে শাস্তি দেবেন না। রাজামশাই
তিন মন্ত্রীর কার্যকলাপ দেখে শুনে সবাইকে বার্তা দিলেন, আমি তো আসল রাজা নই, আসল রাজা সর্বশক্তিমান ওই ঈশ্বর। যখন আমরা ওখানে যাব, আমাদের কাছে এই রকম থলে আসবে যার মধ্যে আমাদের কর্ম ভরা থাকবে। যে ভালো কর্ম করবে তার তো দিন কেটেই যাবে, কিন্তু যে খারাপ কাজ নিয়ে যাবে তার কি হবে একবার ভেবে দেখেছেন কখনো? ছোট গল্প যা এই বলে যে জগদীশ্বর আমাদের সুযোগ দিয়েছেন ভালো কাজ করার জন্য, কিন্তু আমাদেরই মধ্যে কিছু জন আছে যারা পাপ কাজ কুকর্ম করতে ব্যস্ত, যা তাদের মনে হয় যে তারা ঠিক কাজ করছে। নিজের কর্মকে চিনতে শুরু করুন, কোনটা ঠিক আর কোনটা বেঠিক, যদি জীবনকে সুন্দর করে তুলতে চান। নমস্কার। গল্প ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।